তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কিন্তু www.websct.co.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে কেন এলাম, তো তোমাদের অনেক স্টুডেন্টই আমাকে এমনটা বলছিলে যে দাদা 28শে ডিসেম্বর 2023 থেকে তোমাদের যে বিভিন্ন পোর্টাল ওপেন হওয়ার কথা ছিল এক্সটার্নাল থিওরি এক্সামের জন্য এবং সেশনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপ রিলেটেড, সেটা কিন্তু চালু হয়নি। বাট এখন যদি তুমি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আসে, তাহলে কিন্তু দেখো, তুমি উপরের দিকে যদি স্ক্রোল করো, তাহলে এখানে ইম্পর্ট্যান্ট নোটিফিকেশনের পরেই কিন্তু কারেন্টে কিছু ট্যাব ওপেন হয়েছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একদম প্রথমের যে ট্যাবটা, সেটা হচ্ছে, দেখো কি লেখা রয়েছে, অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশানস ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPM অ্যান্ড 3DAG অড সেমিস্টার জানুয়ারি 2024। অর্থাৎ জানুয়ারি 2024-এ তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছো, তাদের কিন্তু এক্সটার্নাল থিওরি এবং সেশনাল এক্সামের জন্য ফর্ম ফিল আপের যে পোর্টাল, সেটা কিন্তু ওপেন হচ্ছে। তো এর নিচে দেখো একটা রেড কালারে ওয়ার্নিং সাইন দেওয়া রয়েছে। কি লেখা রয়েছে দেখো, লেখা রয়েছে লাস্ট ডেট ফর ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 31/12/2023 আপ টু রাত্রি 11:30 পর্যন্ত। তো এখানে তোমরা কি করবে, কারেন্ট ট্যাবে তোমরা যাবে, তারপরে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমাদের কাছে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে কি লেখা রয়েছে, পেজে সেই একই জিনিস যেটা আগে লেখা ছিল সেটাই লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সেশনাল এক্সামিনেশানস ফর অড সেমিস্টার ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জানুয়ারি 2024 আন্ডার নিউ সিলেবাস। নতুন সিলেবাসের অধীনস্থ জানুয়ারি 2024 সালে যারা প্রথম অড সেমিস্টার এক্সামিনেশান দেবে, তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান, অর্থাৎ দেখো এইখানে কিন্তু দেখো দুটো পোর্শন রয়েছে। একটা রয়েছে সার্চ ইওর ডিটেলস ফর এক্সামিনেশন ফর্ম ফিল আপ। তো যেখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের যে পরবর্তী ধাপে যাওয়ার জন্য তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর এখানে দেখো কি রয়েছে, অনেকেই তোমরা এই প্রশ্নটা আমাকে করছিলে যে দাদা আমাদেরকে কলেজে যদিও রেজিস্ট্রেশন নাম্বার তুমি বলছো যে চলে এসেছে, তারা কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার এখনও প্রোভাইড করেনি বা কলেজের থ্রুতে আমরা পাইনি। তাহলে আমরা কি করব? তো দেখো, কাউন্সিল তোমাদের কথাটা বুঝেছে এবং অসুবিধার কথাটা বুঝেই কিন্তু কাউন্সিল এখানে আরেকটা তোমাদের অপশান দিয়েছে বলতে পারো। তো অপশানটা কি, তো এখানে লেখা রয়েছে দেখো, সার্চ ইওর রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে সার্চ করে দেখে নিতে পারো। তোমাকে নিজের যে আধার নাম্বার রয়েছে, এন্টার আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে ফিল আপ করতে হবে এবং তার সাহায্যে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল দিয়ে তুমি ডিপ্লোমা রেজিস্ট্রেশন প্রসেস করেছিলে, শুধুমাত্র সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের লাগবে। এবং সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা ব্লু কালারের সার্চ বাটন রয়েছে, সেই সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের ডিটেলস দেখতে পারবে। যদিও স্টুডেন্টদের তোমার প্রাইভেসির জন্য আমি তোমাদের এই প্রসেসটা করে দেখাতে পারছি না। তো যাই হোক, তোমরা কিন্তু এইখানে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তারপরে যখন তুমি এই রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবে, তারপর এখানে তোমরা কিন্তু তোমাদের কাউন্সিল দ্বারা ইস্যু করা যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটা এখানে দেবে এবং সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করা মাত্র তোমার যাবতীয় ডিটেলস চলে আসবে এবং তোমাকে কনফার্ম করতে বলা হবে যে উপরের ডিটেলসগুলি সব ঠিকঠাক রয়েছে কি না। যদি তুমি কনফার্ম করো, তারপর নেক্সট পেজে চলে যাবে, যেখানে তোমাকে 250 টাকা অর্থাৎ 250 রুপিস কাউন্সিলকে পে করতে হবে। এবং এই কাউন্সিলকে 250 টাকা পে করার জন্য তোমার কিন্তু 4টে অপশান আসবে। প্রথম অপশানটাই হচ্ছে ডেবিট কার্ড, দ্বিতীয় অপশান হচ্ছে ক্রেডিট কার্ড, তৃতীয় অপশান থাকবে নেট ব্যাঙ্কিং এবং চতুর্থ অপশান থাকবে তোমার UPI।
ওকে, ইউপিআই থ্রুতেও তোমরা পেমেন্ট করতে পারো। তো আমি বলবো দেখো প্রিভিয়াসলি তোমরা দেখেছো যে ডিপ্লোমার তোমরা যখন রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করেছিলে বা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, তখন কিন্তু একটা জিনিস সবথেকে বেশি প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছিল, সেটা হচ্ছিল অনেকেরই কিন্তু টাকা কেটে নিয়েছিল, বাট তারা কিন্তু তাদের প্রসেসটা কমপ্লিট হয়নি। তো তাই তোমাদেরকে বলবো চেষ্টা করবে বিভিন্ন যে ইউপিআই অ্যাপস যেমন গুগল পে হোক, ফোনপে হোক, পেটিএম হোক, এটা থেকে করার, তাহলে কিন্তু তোমার এই যে প্রসেস বা পেমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হয়। আর একান্তই যদি অন্য কোনোভাবে পেমেন্ট করতে হয়, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কিন্তু ডেবিট কার্ড বা এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করার চেষ্টা করবে। তো যাই হোক, এটাই তোমাদের বললাম। আর পেমেন্ট রিলেটেড কোনো ইস্যু থাকলে নোটিশে যেটা লেখা ছিল যে তোমরা নিজেদের সমস্ত যে প্রবলেমটা সেটা কিন্তু কাউন্সিলের যে ডাব্লিউবিএসসিটির হেল্প ডেস্ক যেটা আছে সেখানে কিন্তু তোমরা মেল করতে পারো। আমি আরেকবার তোমাকে মেল আইডিটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো হেল্প ডেস্ক, HELP হেল্প ডেস্ক @WEBSCT.co.in, এখানে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের যে পেমেন্ট তার স্ক্রিনশট এখানে পাঠাতে পারো যদি কোনো প্রবলেম হয়। আশা করি কোনো স্টুডেন্টের কোনো রকম প্রবলেম যেন না হয়, তবুও হলে কিন্তু তোমাদের জন্য এই অপশানটা খোলা থাকছে। তো যাই হোক, তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা এই প্রসেসটা করবে। তো অবশ্যই কিন্তু তোমরা এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।